নবীজির জন্ম 571 খ্রিস্টাব্দে। নবীজির বয়স যখন মায়ের পেটের মধ্যে 2 মাস, তখন ওনার বাবা মারা যান। ওনার বয়স যখন 6 বছর, তখন ওনার মা মারা যান। অর্থাৎ মাত্র 6 বছর বয়সেই বাবা মা হারা হন, এতিম হয়ে যান। এরপরে উনি ওনার দাদার কাছে লালিত পালিত হইতে থাকেন। এই দাদাও ওনাকে ছেড়ে 8 বছর বয়সে দুনিয়া থেকে চলে যান। এরপরে উনি চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইতে থাকেন। 12 বছর বয়সে উনি চাচা আবু তালেবের সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে যান। ওইখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে, আমি ঘটনা বিস্তারিত বলবো না। বুহাইরা রাহেব নামে একজন ব্যক্তি ছিল। উনি তার মধ্যে এই বুহাইরা রাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের আলামত খুঁজে পান, যার কারণে সতর্ক করেন আবু তালেবকে, এখান থেকে নিয়ে যাও, কারণ ইহুদিরা যদি জানে তাহলে একে শেষ করে দিবে। তা চাচা আবু তালেব ওনাকে নিয়ে চলে আসলেন সরাসরি মক্কায়। মক্কার মধ্যে নবীজি বেড়ে উঠতেছিলেন। 20 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে একটা পার্টনারশিপের ব্যবসা করেন এবং এই ব্যবসায়ের কাজে উনি আবার শাম দেশে চলে যান। এই সময় ওনার সাথে ছিল মাইসারা নামে একজন ব্যক্তি। তো এইখানে ব্যবসা করতে গিয়ে উনি অনেক গুণাবলী প্রকাশ করেন এবং ওইখান থেকে উনি একটা ভালো পরিমাণে প্রফিট অর্জন করেন। এরপরে উনি ফিরে আসেন ওইখান থেকে। ফিরে আসার পরে মাইসারা উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ওনার বিস্তারিত কারগুজারি শোনান যে ব্যবসায়ের সফরে কী কী ঘটনা ঘটছে, উনি কীরকম সত্যবাদিতার সাথে কথাবার্তা বলছেন, ওনার আমানতদারিতা কেমন, উনি ব্যক্তি হিসেবে কেমন, ওনার ব্যবসায়িক নলেজটা কেমন, কিভাবে মানুষের সাথে ডিল করতেন। এই সমস্ত বিষয় শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে যান। মুগ্ধ হয়ে উনি ওনার বান্ধবীর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে প্রস্তাব পাঠান বিবাহের জন্য। তো 25 বছর বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ওনার বিবাহ হয়। 30 বছর বয়সে উনি প্রথম বাবা হন এবং জয়নাব নাম রাখেন ওনার মেয়ের, জাইনাব রাদিয়াল্লাহু আনহা। 33 বছর বয়সে আবার বাবা হন এবং দ্বিতীয় কন্যা সন্তানের জনক হন, নাম রাখেন তার রুকাইয়া। 34 বছর বয়সে উনি আবার বাবা হন, তৃতীয় কন্যা সন্তানের জনক হন, তার নাম রাখেন উম্মে কুলসুম। এবং 35 বছরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। 37 বছরে গিয়ে উনি নির্জন ইবাদত করা শুরু করেন, যেটা আমরা জানি হিরা গুহায় গিয়ে উনি নির্জন ইবাদত করতেন। 39 বছর 6 মাস যখন ওনার বয়স, তখন উনি কিছু ভালো স্বপ্ন দেখা শুরু করেন এবং 40 বছর 6 মাস 10 দিন যখন ওনার বয়স, তখন উনি নবুয়ত প্রাপ্ত হন।